আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমি অশোকনগর থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার সালমা ব্লগস চ্যানেলে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো এইমাত্র আমি গোসল করে এলাম, সব কাজকাম করে বাবাইকেও গোসল করিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে ও। আর ও খাচ্ছে, এই যে খেতে বসে গেছে। আর ওকে করে দিয়েছি আজকে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা। তো ও বসে বসে খেয়ে নিচ্ছে। ওকে আমি রাত্রেবেলাটা এখন খাইয়ে দিই, আর দুপুরবেলা আর সকালবেলা ওকে নিজে নিজেই খেতে দিই, কারণ নিজে নিজে খাওয়ার অভ্যাসটাও করতে হবে। তারপরে আমি চলে এলাম একজনের, আমাদের পাড়ায় খাতার বই, কিছু খাতার দরকার ছিল, তো অনেক দিন ধরে বলছিল, তো ভাবলাম আজকে দিয়ে আসি। যাই হোক, সেখানে গিয়ে খাতাটা দিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে না, এই কাজটা করে আমার জাস্ট খুব ভালো লাগলো। মানে আমি করি, প্রায় করি, ছোটোখাটো এরকম দিয়ে থাকি, নিজের যতটুকু সামর্থ্য ততটুকু করে থাকি। আর আমি করি এটা আমার ভালো লাগার জন্যই করি, এটা আমার নেচার এক ধরনের বলতে পারো। যাই হোক, তারপরে আমি কাজে যাচ্ছিলাম, যাওয়ার পথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যাওয়ার পথে একটা বাড়িতে রাস্তার ধারে প্রচুর কাঁঠাল। তো অনেক কাঁঠাল, ভালো কাঁঠালগুলো দেখলাম, বেশ ভালোই লাগলো। তারপরে চলে এসেছি, এখন বিকাল হয়ে গেছে। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু এগরোল খাওয়া যাক। তোমাদের দাদাভাইও বললো ঠিক আছে। তো এগরোলের প্রস্তুতি আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটু ময়দা, আর ময়দার মধ্যে নিয়ে নেব তেল, আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ময়ম দিয়েছি, দিয়ে আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি, মেখে রাখলাম। আর এই পাশে ডিম নিয়েছি, গাজর আছে, শসা কুচি আছে, লঙ্কা কুচি আছে, আর পেঁয়াজ কুচি আছে। তো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন চলে যাব এগরোল বানাতে। তো এগরোল বানানোর জন্য আমি ওভেনে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি এই যে রুটি আকারে বেলে নিয়েছি। এগরোল অনেক রকমভাবে বানানো যায়, তবে ঘরোয়া পদ্ধতিতে আমি এইভাবেই বানাই। তো রুটি মতো বানিয়ে তারপরে এই যে সেঁকে নিয়েছি, সেঁকে এটা আমি তুলে নেব, হালকা ধরনের সেঁকে নিয়েছি, নিয়ে এটা আমি তুলে নেব এখন। তুলে নিয়ে তারপরে এখানে আমি তেল দেব, তেল দিয়ে তারপরে ডিমটা ফ্রাই করব। তো চলো তোমরা দেখতে থাকো তো এগরোলটা আমি কীভাবে বানাই। তো ডিমটা তো আমি আগেই গুলে নিয়েছিলাম, আর এখানে একটু তেল দিলাম, দিয়ে ডিমটা আমি একটু ছেড়ে দিলাম, দিয়ে এর উপরেই আমি ওই অর্ধেক সেঁকে রাখা রুটিটা দিয়ে দেবো, দিয়ে ব্যাস নাড়াচড়া দেবো, এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ভেজে নিলে ব্যাস সুন্দর একটা আকৃতি হয়ে যাবে, সুন্দর ধরনের হয়ে যাবে। আমি তো এইভাবেই করি মাঝে মাঝে বাড়িতে খাওয়ার জন্য, বেশ ভালোই টেস্টি হয়। তবে দোকানের মতো তো অতটা ওরকম হয় না, কিন্তু মোটামুটি টেস্টি হয়, যা সবার ভালো লাগে এই আর কি। তো যাই হোক, রুটিটা দেখতে পাচ্ছ এদিকেও ভাজা হয়ে গেছে, এদিকেও ভাজা কমপ্লিট আমার। তো এখন আমি নামিয়ে নেব, নামিয়ে এটাকে সাজিয়ে নেব। তো নামিয়ে রাখলাম, এর উপরে আমি এখন দেব হচ্ছে পেঁয়াজ কুচি দেব, শসা কুচি দেব, গাজর কুচি দেব, আর লঙ্কা কুচি দেব, দিয়ে উপরে টমেটো সস দিয়ে এগরোল আমি বানিয়ে ফেলবো। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে। আর যারা আমার পাশে থাকতে চাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এই ছোট্ট বোনটাকে এগিয়ে যেতে সাহায্য করো, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না। তো এই ছোট্ট বোনটা যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে আমার এখানে ভুল হচ্ছে, এবং আমার ব্লগটা কেমন লাগছে তোমরা প্লিজ লাইক করে কিন্তু আমাকে জানিও। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এগরোল তো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এগরোল বানানো শেষ হলে আমার ভিডিওটা আমি শেষ করে দেবো। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওর সঙ্গে, ঠিক সকাল 9টায়। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক সকাল 9টার সময়। তো তোমরা কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মতামত দিতে আমাকে কিন্তু ভুলো না, তোমাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ।